আজ তো শিবরাত্রি, তো প্রতি বছরই শিবরাত্রি করে থাকি। তো সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে আর সকালের পুজোটা দিয়ে তারপর একটু সাবু মাখা খেয়ে নিলাম, কারণ সেই রাত পর্যন্ত থাকতে হবে। আর আমি না এখন কিছু না খেলে সেই রাত পর্যন্ত উপোস থাকতেই পারি না, জানি না কেন এখন এটা হয়। তো সন্ধ্যাও লেগে গেছে, তাই প্রথমে ঘরের পুজোটা দিয়ে তারপরেই যাব মন্দিরে। আর আমাদের বাড়ির পাশে জানো তো দুটো মন্দির আছে, তো প্রত্যেক বছর আমরা দুটো করেই ঠাকুরের ডালা বানাই আর দুটো মন্দিরেই পুজো দিতে যাই। আর যদি কোনো বছর পুজো দিতে না পারি তো বাড়ির যে কেউ গিয়ে দুটো মন্দিরেই গিয়ে প্রসাদ দিয়ে আসে। আর এখন আমি চলে এসেছি এই মন্দিরে আগে পুজো দিতে, তারপরে আবার আর একটা মন্দিরে যাব পুজো দিতে। জানো তো আমি ভেবেছিলাম যে শিবরাত্রির দিন আমাদের এখানে যে জলেশ্বর মন্দির আছে ওখানেই যাব পুজো দিতে। তো আমি সেরকমই সব প্ল্যান করে রেখেছিলাম। তারপর পুজোর দিন সকালবেলায় মা বলল আজ নাকি ওখানে অনেক ভিড় হবে, আমি ঠিকঠাক করে হয়তো পুজো দিতে পারবো না, তাই বললো অন্য একটা সময় গিয়ে পুজো দিয়ে আসতে। আমি না অনেকবারই গেছি জলেশ্বর মন্দিরের ওইদিকে ঘুরতে, মন্দিরেও গেছি, কিন্তু এখনো কখনো পুজো দেওয়ার মতন সুযোগই আমার হয়ে ওঠেনি। যতবারই ভেবেছি পুজো দিতে যাব ততবারই আমার কোনো না কোনো বাধা এসেছে, তো পুজো দিতে পারিনি। পরে কখনো গিয়ে পুজো দিয়ে আসবো। আর ওই মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম এই মন্দিরে পুজো দিতে। আর আমি না এবছর এক প্রহরেই জল ঢেলে উপোস ভেঙেছিলাম।